হ্যালো এভরিওয়ান, শুভ সকাল। কেমন আছো? আশা করি তোমরা সবাই খুব ভালো আছো, আমিও ভালো আছি। কাকলি অল ইন ওয়ানের তরফ থেকে তোমাদের সবাইকে অনেক অনেক স্বাগত। বড়দের প্রণাম, ছোটদের ভালোবাসা জানিয়ে আরও একটা নতুন ব্লগ ভিডিও নিয়ে হাজির হয়ে গেলাম। এখন জৈনদের পর্যুষণ পর্ব চলছে। আমরা যেহেতু জৈন ধর্মে বিলং করি, তো এই পর্যুষণ পর্বে আমরা কি কি খাবার খাই, কি কি অনুষ্ঠান করে থাকি, তার কিছু অংশ তোমাদের সাথে শেয়ার করব। ঠিক আছে, তাহলে চলো সবার আগে আমি আমার ঠাকুরঘরটা তোমাদের সাথে শেয়ার করি। তো এই যে আমি স্নান সেরে সবার প্রথমে পুজো করে নিয়েছি। আর দেখো ঠাকুরের জায়গাটা কত সুন্দর লাগছে। আজ অনেকগুলো ফুল পেয়েছি, তো সেই ফুল দিয়ে আমি আমার ভগবানের পুজো করে নিলাম। আর এই হচ্ছেন আদিনাথ ভগবান, জৈনদের 24 তীর্থঙ্করের মধ্যে ইনি হচ্ছেন আদিনাথ। তো ইনি আমাদের বাড়িতে বিরাজমান আছেন। এই জৈন ধর্মে একটা বাণী আছে যে পৃথিবীর প্রত্যেকটা বস্তুর মধ্যে প্রাণ আছে, তাই নিজে বাঁচো আর অপরকে বাঁচতে দাও। হিংসা ত্যাগ করে অহিংসার পথ ধরো। আর এই দেখো আমার বড়মশাই সকালবেলায় লাল জবা দিয়ে পুজো করেছে ভগবানের। আর এই আদিনাথ ভগবান আমাদের ঘরে আছেন বলে আমি কিন্তু মাছ মাংস কিছু করি না। চলো এবারে ব্রেকফাস্টের দিকে যাওয়া যাক। তো এটা এখন ব্রেকফাস্ট বানাবো। এটা আগের দিন রাত্রে ভাতের চাল, ছোলার ডাল আর বিউলির ডাল ভিজে রেখেছিলাম। সকালবেলা পেস্ট করে নিয়েছি। এর মধ্যে দিয়েছি ধনে, জিরে আর শুকনো লঙ্কা, সব একসাথে পেস্ট করে নিয়েছি। নুন আর হলুদ দিয়ে ভালো করে এটাকে মিশিয়ে একটা বেটার তৈরি করেছি। তো এটা এখন চিলা বানাবো। তো চলো এগুলো বানিয়ে নিই, তারপর তোমাদের কাছে আবার ফিরে আসছি। তো এই দেখো এতগুলো চিলা তৈরি হয়েছে। তো এর থেকে দুটো আমি নিয়ে নেবো। এই দুটো এখন আমি খাবো, দুটোই খাবো, কেননা বানাতে বানাতে দুটো ছুঁড়ে ছুঁড়ে খাওয়া হয়ে গেছে। এগুলো এমন একটা লোভনীয় জিনিস না যে লোভ সামলাতে পারি না, তাই বানাতে বানাতে দুটো খেয়ে নিলাম। খেতে খুব ভালো হয়েছে, যে গোটা গোটা জিরে দিয়েছি না, মুখে লাগছে, খেতে খুব ভালো লাগছে। তো চলো এই দুটো খেয়ে নিই। আজকে লাঞ্চে বানাবো রাজমা চাওল। তো এই দেখো রাজমাটা রাত্রেবেলাতে আমি ভিজিয়ে রেখেছিলাম, এটা এখন সবজি করব। পুষ্টি গুণে ভরপুর রাজমা। তো এই জৈনদের পর্যুষণ পর্বটা শুরু হয়েছে গত বুধবার দিনকে, চলবে 8 দিন ধরে। আজকে হলো সোমবার 25শে আগস্ট, আর বাংলার তারিখ হচ্ছে 8ই ভাদ্র। তো এই 8 দিন ধরে খাবার জন্য আমি এইগুলো কিনে নিয়ে এসেছি: গোটা মুগ, রাজমা আর সোয়াবিন। ডালের মধ্যে মুগ ডাল, অড়হর ডাল, ছোলার ডাল, ছোট ছোলা, বড় ছোলা মানে কাবলি ছোলা, এগুলো খেতে পারা যাবে। কি খাবো না, না মাটির তলার জিনিস খাবো না, আর সবুজ শাক সবজি খাবো না। তো চলো ব্রেকফাস্ট তো করে নিয়েছি, এবারে রান্নাটা চাপাই। রান্না করাটা তোমাদের সাথে আর শেয়ার করিনি। তো দেখো এখানে আমি আর আমার মেয়ের থালা নিয়ে নিয়েছি। থালার মধ্যে নিয়ে নিয়েছি ভাত আর রাজমার সবজি, আর আছে পাঁপড় ভাজা। আর এই হচ্ছে আজকে আমাদের লাঞ্চের মেনু। তো ছোটো মেয়ে স্কুল গেছে, বড়মশাই খাবে না, বড়মশাই করেছে একাশনা। এই একাশনার মানে হচ্ছে এক আসনে বসে একবারই যা খুশি তাই খাও, মানে ভাত, মুড়ি, রুটি, সবজির মধ্যে ডাল, এইসবই খেতে পারবে। তো বড়মশাই ঘরে খাবে না, ও খাবে জৈন মন্দিরে। একাশনা মানে হচ্ছে একবার খাবে, আর বিয়াসনা মানে হচ্ছে 2 বার খাবে। তো যারা এই একাশনা আর বিয়াসনা করবে তাদেরকেই মন্দিরে খাওয়ানো হবে। তো সেই জন্যই বড়মশাই মন্দিরে গেছে সেখানকার খাবার খেতে, মানে মন্দিরের খাবার খেতে। আর মন্দিরের খাবার মানে ভ্যারাইটিস খাবার। তো সেখানকার রান্নাবান্নার জন্য রাঁধুনি থাকে, সেই রাঁধুনিরাই রান্নাবান্না করে থাকে। আর ওই দেখো আমার বড়মশাই খেতে বসে গেছে, সামনে নানা ধরনের খাবার নিয়ে। এখন 15 মিনিট ধরে ও বসে বসেই খাবারগুলো খাবে। সারাদিন কিন্তু কিছু খায়নি ও, এই দুপুরবেলাতে খাবার খাচ্ছে। দেখতে পাচ্ছ থালাতে কত রকম খাবার সাজিয়ে দিয়েছে। আমার তো দেখে খুব লোভ লাগছে, মনে হচ্ছে আমিও একদিন ওরকম একাশনা করে দেবো, তাহলে এরকম সুন্দর সুন্দর খাবার খেতে পাবো। আমি যেদিনকে ভয়সভা দিই সেদিনকে ছিল সোমবার, আর রবিবার ছিল মহাবীর জয়ন্তী, মানে মহাবীরের জন্ম। তো ভগবান মহাবীরের জন্ম উপলক্ষে এই জৈন মন্দির থেকে একটা র্যালি বার করা হবে, তো তারই প্রস্তুতি চলছে। আর সবাই একে একে সেজেগুজে চলে আসছে মন্দিরে।
চলো তোমাদেরকে জৈন ধর্মে 24 তীর্থঙ্করের নামগুলো একে একে বলি। শ্রী আদিনাথজি, শ্রী অজিত নাথজি, শ্রী সম্ভব নাথজি, শ্রী অভিনন্দন স্বামীজি, শ্রী সুমতি নাথজি, শ্রী পদ্মপ্রভ স্বামীজি, শ্রী সুপার্শ্বনাথজি, শ্রী চন্দ্রপ্রভ স্বামীজি, শ্রী সুবিধি নাথজি, শ্রী শীতলা নাথজি, শ্রী শ্রেয়াংশ নাথজি, শ্রী বাসুপূজ্য স্বামী, শ্রী বিমলা নাথজি, শ্রী অনন্তনাথজি, শ্রী ধর্মনাথজি, শ্রী শান্তিনাথজি, শ্রী কুণ্ঠনাথজি, শ্রী অরনাথজি, শ্রী মল্লিনাথজি, শ্রী মুনি সুব্রত স্বামীজি, শ্রী নমিনাথজি, শ্রী নেমিনাথজি, শ্রী পার্শ্বনাথজি, শ্রী মহাবীর স্বামীজি। এই হলো 24 তীর্থঙ্করের নাম। এখানে ডাক হচ্ছে, নিলামে যেমন ডাক হয় না, সেরকম ডাক হচ্ছে। শ্রী মহাবীর স্বামীর জন্মগ্রহণের আগে ওনার মা ত্রিশলা দেবী 14টা স্বপ্ন পেয়েছিলেন। এই 14টা স্বপ্ন হচ্ছে গজবর, বৃষভ, কেশরী সিং, লক্ষ্মী দেবী, পুষ্পকিমালা, চন্দ্র, সূর্য, ধ্বজ, পূর্ণকলস, পদ্ম সরোবর, রত্নাকর, ভুবন বিমান, রত্নরাশি, নির্ধূপ অগ্নি। এই স্বপ্ন পেয়েছিলেন ত্রিশলা দেবী। তো সেটারই এখানে ডাক হচ্ছে। তো আমার বর্মশাই বৃষভ ডাক ডেকেছিল, যে যেরকম সামর্থ্য আছে সে সেরকম ডাক দেয়। 501, 2001, 1001 এরকম ডাক দেয়। তো সেই বৃষভটা আমার মেয়ে দেখো মাথায় করে ঘুরাচ্ছে, আর ওখানে যারা আছে তারা সবাই উলুলু দিচ্ছে আর আতপ চাল ছেটাচ্ছে। যারা যেরকম ডাক ডেকেছে তারা ওই রকমই মাথায় করে নিয়ে ঘুরিয়েছে। এখন দেখো এখানে মহাবীর স্বামীকে দোল খাওয়ানো হবে। ওই যে দাঁড়িয়ে আছে 3টে মহিলা, ওরা হয়েছে মহাবীরের মাতা। ওই যে ওখানে একজন ভদ্রলোক দাঁড়িয়ে আছেন বই নিয়ে, উনি মহাবীর স্বামী কীভাবে জন্ম নিয়েছেন ওটাই পড়ে পড়ে শোনাচ্ছেন। তারপরে যখন মহাবীর স্বামী জন্ম নিয়ে নিলেন, তাকে স্বাগত করবার জন্য সবাই আতপ চাল ছিটোতে লাগলো। তারপর দেখো 3টে মহিলা ওখানে বসে গেল মহাবীরকে দোল খাওয়াবার জন্য। মানে এই দোল খাওয়াবাটাও ডাক হয়, যার যার ডাকের নাম ওঠে সেই গিয়ে কিন্তু ওই মহাবীরকে দোল খাওয়াবার জন্য ওইখানে যেতে পারবে। তো বন্ধুরা, এই জৈন ধর্মে অনেক নিয়ম আছে। তো সব যদি নিয়ম দেখাতে যাই তাহলে ভিডিওটা অনেক বড় হয়ে যাবে। তাই বন্ধুরা, আজকে এই পর্যন্তই। তো এই পর্যবেক্ষণ পর্বে প্রথম পর্ব তোমাদের সাথে শেয়ার করলাম। এর পরবর্তী পর্ব খুব তাড়াতাড়ি তোমাদের সাথে আমি শেয়ার করব। ততক্ষণ পর্যন্ত অপেক্ষা করো।